সালাহুদ্দিন আইয়ুবীর কেল্লা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি সালাহুদ্দিন আইয়ুবীর কেল্লাতে। এই কেল্লাটি অনেক সুন্দর এবং মিশরের মধ্যে এই কেল্লাটি হলো সবচেয়ে বিখ্যাত কেল্লা। এই কেল্লাটির নামকরণ করা হয়েছে সালাদিন কেল্লা বা সালাউদ্দিন কেল্লা। সবাই এটাকে সালাউদ্দিন কেল্লা বলেই চিনে। সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইতিহাসের একজন বীর যোদ্ধা, যিনি ক্রুসেডারদেরকে পরাজিত করে আমাদের ফিলিস্তিনকে মুক্ত করেছিলেন, বর্তমানে যা ইসরায়েলের দখলে রয়েছে। তিনি ফিলিস্তিন দখল করার পরেই মিশরের উদ্দেশ্যে আসেন এবং এই মিশরে তিনি সারা জীবন শাসন করেন। আর এটাই হলো তার সেই কেল্লা। আমরা আজকে সেই সুন্দর একটি কেল্লা দেখতে পাচ্ছি। কেল্লাটির আকৃতি ছোট দেখা গেলেও কেল্লাটি কিন্তু বিশাল বড়। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই এই কেল্লা থেকে আরব বিশ্ব, আফ্রিকা, ইউরোপে তিনি শাসন করতেন। এমনকি তার ক্ষমতা বর্তমান চীন, হিন্দুস্তান, রাশিয়া এদিকেও বিস্তৃত ছিল। বলতে গেলে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই তখনকার একজন প্রভাবশালী এবং পরাশক্তি এবং ইসলামের একজন ক্ষমতাধর শাসক হিসেবে ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই ছিলেন ইতিহাসের একজন নায়ক। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইয়ের ইতিহাস বইয়ের পাতায় পাতায় সোনালী অক্ষরে লিখিত রয়েছে। কেল্লার অন্যদিকেই রয়েছে জাবালে মুকাত্তাম। জাবালে মুকাত্তাম বিশাল বড় এক পাহাড়, এর এরিয়া অনেক বড়। এর পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক বসতি রয়েছে। এগুলো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইয়ের যুগে এই মানুষেরা বসবাস করত। পাশে মসজিদগুলো, মিশরে এরকম মসজিদ অনেক দেখা যায়। মসজিদের সংখ্যা মিশরে এরকম অনেক রয়েছে এবং সেগুলোর নামও জানা। মিশর হলো সভ্যতা সংস্কৃতির দেশ। মিশর হলো এখানে স্থাপনার দেশ। মিশরে অনেক অনেক স্থাপনা রয়েছে। দু চোখ যেদিকে যায় সেদিকে শুধু স্থাপনা আর স্থাপনা। আমরা অন্যান্য অঞ্চলে গেলেও দেখতে পাবো মিশরের হাজার বছরের ইতিহাস এখনো মিশরে ফুটে রয়েছে।